আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, কারণ আপনারা যারা আমার ফলোয়ার আছেন সবাই জানেন আমি একটু ঘুরতে গেছিলাম, তো সেই ভিডিওগুলোও আসবে পরপর, এই জন্য ভিডিওটা দিতে একটু দেরি হলো। কেমন আছেন সকলে বলুন তো? ঈদের দিন সকালবেলা আপনার ভাইয়া নামাজে গেছিল, আমরা এবার বাড়িতে যাইনি, ঢাকাতেই ঈদ করছি। তো আপনার ভাইয়াকে বলছিলাম ঢাকায় তুমি নামাজে গেলে আমার জন্য একটু ভিডিও করে এনো, আর বলতেও হয় না, ও নিজে থেকেই ভিডিও করে আনে সত্যি। তো আপনাদের ভাইয়াকে থ্যাংক ইউ, ওভাবে থ্যাংক ইউ বলা হয় না। তো ভিডিও করে আনছে, দেখলাম বেশ ভালো ভিডিও করছে ও। আর ও নামাজে গেছিল চিন্মৈত্রী সম্মেলনের পাশেই, যে হলো গতবার ডক্টর ইউনূস সাহেব যেখানে মানে আয়োজন করছিল, ঠিক এবারও সেখানে আয়োজন করা হয়েছে ঈদগাহ নামাজে, খুব সুন্দর করে শামিয়ানা টাঙায়, বৃষ্টি হলেও যেন বৃষ্টি না পড়ে, বেশ ভালো সিস্টেম করছে। কারণ ঈদের নামাজ তো সবারই মানে সারা মাস রোজা রেখে সবাই চায় ঈদের নামাজ পড়ে কোলাগুলি করতে, এতগুলো মানুষ একসাথে হবে, ভালো লাগে সবার না, নতুন কাপড় পরে সুগন্ধি আতর দিয়ে। আমার তো বেশ ভালো লাগে, এইসব দেখতেও ভালো লাগে। তারা তো নামাজেই যাচ্ছে। যাই হোক, এটা সকালের ভিউ ছিল। তো বিকেলবেলা আমরা বের হতে পারিনি, কারণ বের হতে হতে আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো, টুকটাক টুকটাক কী করতে করতে সন্ধ্যা হয়ে গেল আল্লাহই জানে। তারপর আমরা গেলাম সংসদের সামনে। পুরো ঢাকা শহর সাজছিল রাজকীয় সাজে। দেখেন ঘোড়ার গাড়িগুলোকে যে সুন্দর লাইটিং করছে, আর যে সুন্দর করে চকচক চকচক করতেছে, মনে হচ্ছে না যে পুরো রাজকীয় সেই সময়ে চলে গেছি আমরা, রাজাদের আমলে। আমার কিন্তু ঘোড়ার গাড়িতে চড়তে ভয় লাগে, কিন্তু দেখতে ভালো লাগে। তারপর এটা ছিল হচ্ছে আমার এবারের ঈদের লুক। আর মাশাআল্লাহ মাশাআল্লাহ বলতে কেউ বলবো না। আমরা সংসদ ভবনের ওখানে কিছুক্ষণ ছিলাম, ওখানে কোনো কিছুর অভাব ছিল না। ওখানে খাওয়ার দাওয়ার থেকে শুরু করে বাচ্চাদের খেলনা, মেয়েদের জুয়েলারিজ, যেমন হচ্ছে ফেক পার্ল, স্টোন, ক্রিস্টাল, এইসবের জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। তো আমরা আগে মোটামুটি একটু ঘুরে নিছি যে কী কী আছে দেখি, তারপর আমরা খেতে চলে আসি। তো আপনার ভাইয়ার পছন্দ হচ্ছে এই যে এই ধরনের চানাচুর মাখা বা একটু ঝালমুড়ি মাখা, এগুলোও পছন্দ করে। তাই ভাবলাম যে ঈদের দিন তার পছন্দটাকেও একটু গুরুত্ব দেই। তো প্রথমে আমরা ঝালমুড়ি মাখাটা খাইছি, তারপরে আমি একটু হাঁটতেছিলাম, ঘুরতেছিলাম, বাচ্চাদের ড্রেস দেখতেছিলাম। তারপরে হচ্ছে আমি আসলে কোথাও গেলে বাচ্চারা কীভাবে সাজছে, কীভাবে কথা বলতেছে, এগুলো দেখতে আমার বেশ ভালো লাগে, তাদের অ্যাক্টিভিটিসগুলো। তো সেই সব দেখার পরে আবার আসছি আমরা এখানে, যে ঝালমুড়ি ওখানে খাইনি, এখানে খাইছি আমরা ঝালমুড়ি। তো এখানকার যে এত বড় বড় মরিচ, এগুলো তো কিছুদিন আগে বেশ হাইপে ছিল, সবার মুখে মুখে এ ধরনের মরিচের কথা, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। উনি আসলে এই মরিচগুলো দিচ্ছিল না, জাস্ট সাজানোর জন্য ওগুলো রাখছিল, আর ওগুলোতে কোনো ঝালও নাই। এইটা দেখার পর ওনার সাথে একটু কথা বললাম। আর এটা হচ্ছে পাউরুটিটাকে হালকা করে আগুনে সেক দিয়ে তারপরে খাচ্ছে, সবাই দেখতেছি এরকম চা দিয়ে। আমরাও ছোটোবেলায় খাইছি, কিন্তু এটা এখন পাওয়া যাচ্ছে। এই তো আমার আবার রেশমি চুড়ি বেশ ভালো লাগে, তো আমি একটু রেশমি চুড়ি দেখছিলাম, কিন্তু আমি নেইনি। আপনার ভাইয়া বললো নিও না চুড়ি। আমার অনেক কালেকশান আছে রেশমি চুড়ি, যেগুলো আমি এখনও পরিই না, কারণ পরা হয় না খুব একটা, কারণ ফুল হাতা জামা পরা হয়, তো ওভাবে চুড়ি পরা হয় না খুব একটা, শুধু জমেই থাকে। তাই বললো তুমি নিও না, যেটা ইউজ করবা বা যেটা পরবা সেটাই না। তো আর কিছু ভালো লাগলো না, তো নেওয়া হয়নি। আলহামদুলিল্লাহ এটা আমাদের ভালোই কাটছে। কিন্তু আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই, এই আশেপাশে যেগুলো জায়গা আছে টুকটাক আমরা ঘুরতে যাই বা আমরাই বিনোদন হিসেবে নেই, সেই সব জায়গায় আমরাই নিজেরাই খাই, খেয়ে দেয় যে আশেপাশে কী ধরনের ময়লা ফেলা রাখি। কিন্তু এখন প্রত্যেকটা ছোট হোক বড় হোক স্টলের পাশে একটা করে বিন থাকে, যেখানে ময়লা ফেলা যায়। কষ্ট করে হলেও বিনটাতে ফেলি, তাহলে কিন্তু জায়গাটা পরিষ্কার থাকে, আর আমরাই পরবর্তীতে গেলে একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা পাই। হয়তো বা একটু সময় লাগবে ফেলতে, একটু ঠিক হতে, কিন্তু নিজে থেকেই যদি এই জিনিসটা নিজের ভিতরে তৈরি করা যায়, দেখবেন আপনাকে দেখে আপনার বাচ্চা শিখছে। এভাবে আপনার থেকে আরও দুইজন আশেপাশে যারা আছে তারাও বিনে ফেলতেছে, জায়গাটার ময়লা হচ্ছে না। এই জায়গা কিন্তু সরকার ময়লা করছে না, আমরাই করছি। তো আমরা নিজে থেকে সচেতন হলেই জায়গা পরিষ্কার।